মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত মরা মানুষ আছে, কবরে জীবিত নেই। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফা নাবিয়ুল্লাহি হাইয়্যু ইউরজাকু। সুনানে ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবিহ, জামিউল আহাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন আম্বিয়ায়ে কিরামের জিসিম মুবারক খাওয়া, এবং প্রত্যেক নবীগণ নিজ নিজ কবরে জিন্দা আছেন এবং আল্লাহর তরফ থেকে জান্নাতি রিজেক দেওয়া হয়। মুসনাদে আল বাজ্জার, মাজমাউদ জাওয়াইদ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল আম্বিয়াউন আহইয়াউন, সমস্ত নবীগণ জীবিত, ফি কুবুরিহিম, নিজ নিজ কবরে, ইউসাল্লুন, এবং সালাত আদায় করেন। তথাকথিত মুনকারুল হাদিস এ শায়েখ মানুষের কাছে বিভ্রান্তিমূলক কথা উপস্থাপন করছেন। নিজ নিজ কবরে আম্বিয়া আলাইহিস সালাম জীবিত আছেন, আর এ বলে মরা নবী, কবরে মুর্দা নবী। নাউযু বিল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যিনারা আল্লাহর রাস্তায় নিজকে উৎসর্গ করেন, শহীদান গণেরা মুর্দা নয়, বরং তারা জিন্দা। হযরত ইমাম সানাউল্লাহ পানিপথী তাফসিরে মাজাহারিতে এ আয়াতের তাফসির করতে গিয়ে বর্ণনা করেছেন, শহীদ গণের চাইতে অনেক অনেক গুণ ঊর্ধ্বে আম্বিয়ায়ে কিরামের স্থান। মরে নাই নবী জিন্দা শুয়াছে, ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছি।